ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে জানাই গুড ইভিনিং। তো ওকে পাঠিয়ে দিলাম বাজারে। বাই বাই। অনেকদিন ধরে না বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, তো তাই ভাবলাম কিনে কি খাবো, তার থেকে বেটার বাড়িতে বানিয়ে খাই। আর তো যাই হোক, ওকে পাঠিয়ে দিলাম বাজারে। ও গেছে বাজার করতে, বিরিয়ানির যা জি লাগে সবকিছু আনতে গেছে। আমি একটা লিস্ট করে দিয়েছি, তো ওকে পাঠিয়ে দিলাম। আজকে রাত্রে কি খাবো আমরা? চিকেন বিরিয়ানি। তো আজকে আমরা খাবো চিকেন বিরিয়ানি, তাই না? তুমি খাবা? কতটুকু খাবা? 40 অনেকগুলো। কি দিচ্ছ? পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, আর এটাতে যাবে ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, তারপর কি দেবো? লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো। তো টক দই না আনি নাই। আচ্ছা, পরে দিলেও হবে। এটা এখন ম্যারিনেট করা হয়ে গিয়েছে, তো এটাকে এখন 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। তো বিরিয়ানির রাইসটা এখন বানিয়ে নিব আমি। আজকে বিরিয়ানিটা জিরে রাইস দিয়ে বানাবো, তো এখন ভিজিয়ে রাখছি ধুয়ে। তো গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর এবারে দিয়েছি তেল। সাদা তেল নেই, এখনো সরষের তেলে দিচ্ছি। এবার নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়েছি। জলটা টকবক করে ফুটে উঠলো, তারপরে চালটা দিয়ে দিব। এটাই কি কি দিয়েছো? গোটা গরম মশলা, তেজপাতা, তেল, লবণ সবকিছু দিয়ে দিয়েছি। ফুটে উঠেছে, তো এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি। তো এর সাথে বিরিয়ানির রাইসটা হচ্ছে, আর এর সাথে আমি আলুগুলো ভেজে মাংসটা কষিয়ে দিচ্ছি না দিব। ব্রেস্তার জন্য আগে পেঁয়াজটা ভালো করে ভেজে দিচ্ছি, লাল লাল করে। ভাতটা প্রায় 80% মতো সিদ্ধ করতে হবে, তো এখনো হয়নি, আর একটু সময় লাগবে। তারপরে নামিয়ে নেব। তুমি কি দেখতেছো? বিরিয়ানি দেখতেছো? বিরিয়ানি। নমস্কার। কে কে তোমরা বিরিয়ানি খাবে? জলদি জলদি করে আসো। আমার মা বিরিয়ানি বানাচ্ছে। তো গাইস, আমার ব্রেস্তা হয়ে গিয়েছে, তো এবারে নামিয়ে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি নামিয়ে নিচ্ছি ব্রেস্তাটা। এবারে আলুগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে ভাজবো, একদম রসগোল্লার মতো। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। কালারটা আসার জন্য। কালারটা কি সুন্দর হয়েছে। তো বিরিয়ানি রাইসটা আমার রেডি, তো এবারে নামিয়ে নিচ্ছি। তো আলু ভাজা হয়েছে, তো এবারে নামিয়ে নিচ্ছি।
তো এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি আর টক দইটা মাখিয়ে নিয়েছিলাম ঘরে সেটা অল্প তো ওটা দিয়ে হয়েছে মাছটা রেডি তৈরি এবার কিন্তু মাংসটা আমাদের দইটা খাবো বল আর গাইস আমাদের তাওয়া নেই তো এটাতেই বসাচ্ছি জানি না হবে কিনা তো গাইস 15 মিনিটের জন্য এটাকে ছেড়ে দিয়েছি তো 15 মিনিট পর তোমাদের সাথে দেখা আর এইসব আর এগুলো সব ধুবো এখন ধুতে নিয়ে যাচ্ছি ফাইনালি আমাদের বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে দেখো ফাঁক করছে একদম তো এখন আমরা খাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই তোমাদেরকে দেখাচ্ছি কিরকম ঝরঝরে হয়েছে দেখো গাইস বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে তো ঘরোয়া স্টাইলে বিরিয়ানি তো এটা আমার বাবুকে দিচ্ছি বাবু খাবে এখন
মারতে বসে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো যদি ভালো লাগে ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আমি ঘরোয়া ভাবে কিন্তু একদম সিম্পল করে বিরিয়ানিটা রান্না করেছি। আর তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানে, নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। তো টাটা, বাই বাই।